أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব অশোক গাছের কিছু স্বাস্থ্য উপকারিতা নিয়ে। আয়ুর্বেদিক উপাদান হিসেবে অশোক গাছের ছাল ব্যবহার করা হয়। এর অনেক ঔষধি গুণাগুণ আছে। এটি শুকনো, ঠান্ডা ও যন্ত্রণা উপশমকারী, স্বাদ, তিতা ও ঝাঁঝালো উপকারিতা। শরীরে যে কোনো ব্যথা দূর করে এবং শক্তি যোগায়। কৃমিনাশক, শরীরে স্ফীতি রোধ করে ও রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। গর্ভপাত, জরায়ুজনিত বিভিন্ন রোগ দূর করে। ত্বকের রোদে পোড়া ভাব দূর করে। শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয়। অ্যালার্জির সমস্যা দূর করে। প্রস্রাবে যাদের প্রদাহ, পেটে ব্যথা ও প্যারালাইস জনিত রক্তপাত কমায়। হৃদরোগের পাইলস জনিত রক্তপাত কমায়। হৃদরোগের ঝুঁকি কমায়। এটা ব্যবহার কিভাবে করবেন? আমাশয়জনিত সমস্যা রোধে বা ডায়রিয়া চলাকালীন রক্তপাত হলে অশোক ফুলের নির্যাস সামান্য পানির সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। যাদের পাইলসের সমস্যা রয়েছে তারা ৩৬০ মিলিমিটার পানিতে ৯০ গ্রাম অশোক গাছের ছাল ও ৩০ মিলিমিটার দুধ দিয়ে এমনভাবে ফুটান যাতে মিশ্রণটি কমপক্ষে ৯০ গ্রাম হয়। এটি দিনে ২ থেকে ৩ বার খান। শরীরের হাড়ের স্থানচ্যুতি হলে প্রতিদিন সকালে অশোক গাছের ছালের গুঁড়ার সঙ্গে ১ চামচ দুধ মিশিয়ে খান। ছাল বাটা ক্ষত স্থানে লাগালে দ্রুত সেরে যাবে। যাদের শ্বাসকষ্ট রয়েছে তারা দিনে ২ বার অশোকের বীজ পানের সঙ্গে খান। অশোক ছালের কাথের সঙ্গে সরষে গুঁড়া মিশিয়ে শুকান, তারপর মুখে উপটান হিসেবে লাগান, ত্বক ফর্সা হবে। তো বন্ধুরা, অনেকেই অশোক গাছ চিনতেন, কিন্তু অশোক গাছের যে এত কার্যকারিতা রয়েছে এটা হয়তোবা জানতেন না। আমাদের আজকের আলোচনা শোনার পর আশা করি আপনাদের কিছুটা হলেও স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি হয়েছে। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হন এবং অশোক গাছ থেকে উপকার লাভ করতে পারেন। আমাদেরকে আপনাদের মতামত জানান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত নিয়ে প্রতিনিয়ত আমরা ভিডিও উপস্থাপন করব। আর অবশ্যই আপনাদের কোনো মতামত থাকলে আমাদের লিখে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।